হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বেরিয়ে পড়েছিলাম গণেশ পুজোর দিন গণেশ ঠাকুর দেখার জন্য। এই হলো আমাদের পাড়ার গণেশ পুজো। এটা একদম বাড়ির কাছে। এই যে মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো, আর গণেশ ঠাকুরটাও খুব মিষ্টি ছিল। কাছেই ছিল আরও দুটো পুজো। রাস্তায় যেতে যেতে দেখলাম খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আর রাস্তায় ছিল সেরকমই খুব ভিড়। এটা আমার এতই ভালো লাগলো যে একটা ভিডিও করে রেখে দিলাম। মণ্ডপের সামনে পৌঁছে দেখলাম খুব ভিড় ছিল। যাই হোক, কোনো রকমের ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে ঠাকুরটা দেখলাম। ঠাকুর তো অসাধারণ সুন্দর ছিল। মুখটা এত সুন্দর ছিল যে দেখেই মনটা শান্ত হয়ে যায়। একটু সময় দাঁড়িয়ে এখানকার নাচের অনুষ্ঠানগুলো দেখছিলাম। আমাদের ওখানকার মতোই বেশ ভালোই নাচের অনুষ্ঠান এখানে হয়। একটু সময় নাচের অনুষ্ঠান দেখে ভাবলাম আশেপাশে যে দোকানগুলো বসেছে সেগুলো ঘুরে দেখি। একটা দেখলাম জুতোর দোকান বসেছে, তাই একটা ভিডিও করে রাখলাম। আর এই হলো ফুচকার দোকান। এখানে ফুচকাকে সবাই গুপচুপ বলে। আর এই হলো চপের দোকান, যেখানে বিভিন্ন রকমের চপ বিক্রি হচ্ছিল, ভেজিটেবল চপ, লঙ্কার চপ। আর এগুলো ছিল এখানকার এক ধরনের খাবার, যেটা অনেকটা ভাজা পাউরুটির মতো, আর চিনি গুঁড়োর মধ্যে মিশিয়ে মিশিয়ে দেয়। খেতে হালকা মিষ্টি মিষ্টি হয়। একটা ঘুগনির দোকান দেখতে পেয়ে সেখানে চলে গেলাম। এখানে সাধারণত বেশিরভাগ দোকানেই মটর স্যুপ বিক্রি হয়। আমাদের ওখানের মতো ঘুগনিটা খুব কমই বিক্রি হয়। তাও এখানে পেয়েছি কোনো রকম যা হোক ঘুগনি। তবে আমাদের ওখানকার মতো অত সুন্দর না, অতটা স্পাইসিও না, অনেকটাই লেস স্পাইসি ঘুগনিগুলো এখানকার। এবার একটা চিকেন পকোড়ার দোকানে গেলাম। সেখান থেকে কিছু চিকেন পকোড়া নিয়ে চলে আসলাম। বাড়ি আসার পথে আর একটা ঠাকুর পরে সেই মণ্ডপে গেলাম। এখানে সমস্ত মণ্ডপেই সবাই জুতো খুলে ভগবানকে দর্শন করে। এই ঠাকুরটা খুব সুন্দর ছিল। মুখটা এত মিষ্টি ছিল যে সেটা বলার মতো না, আর সাজিয়েছিল খুব সুন্দরভাবে করে। এবার বাড়ির দিকে ফেরার পালা। বাড়ির রাস্তায় চলে এসেছি অলমোস্ট। আজকের ব্লগটা এই পর্যন্তই। পরে আবার দেখা হবে। টাটা।